আসসালামু আলাইকুম। প্রিয় বরুড়া পৌরবাসী, আমি নুরুদ্দিন খন্দকার স্বপন। আমার বাড়ি দেওরা, ঐতিহ্যবাহী খন্দকারের সন্তান। আমার পিতার নাম আমিনুল ইসলাম খন্দকার, দাদা আব্দুর রাব খন্দকার। মহান রাব্বুল আলমের কাছে শুকরিয়া আদায় করি, বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মতো একজন মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। এবং এই কথা সত্য, এখন আজকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোড মডেলে চলছে। এবং আমার ওনার নেতৃত্বে আস্থা রেখে আমরা আমাদের সকল কর্মকাণ্ড কাজ করি। ওনাদের মতো সৎ আদর্শ নেতৃত্ব আছে বিধে দেশে আজকে এত উন্নত হয়েছে। আমি একটা কথা বলতে চাই যে জাতির জনক উনি কেন হলেন, কারণ আপনারা হয়তো জানেন যে প্রথম উনি মাওলানা ভাসানী সাহেব ছিল সভাপতি, উনি সেক্রেটারি ছিল। একটা কথা আপনার সবাই স্মরণ করবেন যে সততা নিষ্ঠা ছাড়া মানুষ সাফল্য অর্জন করতে পারে না। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন নারায়ণগঞ্জের একটা প্রোগ্রাম ছিল, আপনারা সকলে জানেন। উনি ভাসানী সাহেব ওনাকে 50 পয়সা দিয়ে বলছিল তুমি নারায়ণগঞ্জের মিটিংটা করে আসো। পরের দিনে উনি এসে বললো যে 50 পয়সা মাওলানা ভাসানীকে ফেরত দিল। বললো যে কি তুমি যাও না নারায়ণগঞ্জে? হ্যাঁ আমি গেছিলাম, কিন্তু আমি সাইকেলে গেছি, সাইকেলে আসছি। সেই নেতার আদর্শের সৈনিক হিসাবে আমরা দেশকে আগামী নেতৃত্ব আসবে আশা রাখি। পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রী এরকম এক সততার নিষ্ঠা রেখেছেন। উনি আবুধাবিতে গেছিল, আবুধাবির যে প্রেসিডেন্ট উনি বলছিল যে আপনাকে আমি একটা মার্সিডিজ গাড়ি দেবো। উনি বলছেন না আমার গাড়ি লাগবে না, আমাকে একটা ড্রেজার দেন, কারণ এই ড্রেজারের কারণে কিন্তু আমরা আজকে নদী শাসন করতে পারতেছি না। উনি বলছে ঠিক আছে ড্রেজার দেবো, আপনার গাড়ি দেবো। তো ঠিক আছে আমার গাড়ি লাগবে, আমার 2টা ড্রেজার দেন। উনি বলছে যে পরে উনি নিজের দিকে না চেয়ে দেশের জনগণের কল্যাণে চেয়ে উনি কিন্তু গাড়ি চায় নাই, মিস্টার ড্রেজার। সুপ্রিয় পৌরবাসী, আমি আমাদের মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা জেলা আওয়ামী লীগ দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি, বরুড়া উপজেলার সভাপতি এবং বরুড়া মানুষের নয়নমণি, বরুড়া ডিজিটাল বানানের রূপকার, বরুড়া উন্নয়নের চালিকা শক্তি এবং যার নেতৃত্বে বরুড়াবাসী আছে ঐক্যবদ্ধ। এবং আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত নেতা নজরুল সাহেবের উদ্দেশ্য আলম চৌধুরী নজরুল সাহেবের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে এবং ওনার কর্মসূচিগুলি বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। আমার আব্দুর রাব খন্দকার সম্বন্ধে কিছু বলতে হয়। বরুড়ার চান্দিনা থেকে ডিভাইড করার পিছনে আব্দুর রাব খন্দকারের অনেক অবদান ছিল এবং বরুড়া উন্নয়নে হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান, বিদ্যুৎ, রাস্তাঘাট উন্নয়নে ওনার অনেক ভূমিকা ছিল। সেই প্রেক্ষাপটে আমি বরুড়া পৌরসভাবাসীদের সেবার লক্ষ্যে আমি আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা করতে চাই। আমার লক্ষ্য একটাই, বরুড়া পৌরসভাকে উন্নত করা এবং প্রথম শ্রেণীতে উন্নত করা এবং রাস্তাঘাটে ডেভেলপমেন্ট করা, ড্রেনেজ ব্যবস্থা সৃষ্টি করা এবং যানজট দূর করা। পাশাপাশি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য বরুড়া পৌরবাসীকে সেবা পূরণ করা, দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সরকারের দেওয়া অর্থ যাতে অপচয় না হয় সেই দিকেও আমি লক্ষ্য রাখব। কারণ বর্তমান রাস্তাঘাট সারা 9টা পৌরসভায় রাস্তাঘাটের দুরবস্থা, মানুষ অতিষ্ঠ। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় বিভিন্ন পৌরসভা এলাকাতে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, উন্নয়ন হয়েছে, সেই হিসাবে আমাদের বরুড়া পৌরসভার সেভাবে উন্নয়ন হয় নাই। সেই জন্য যদি আমাকে সুপ্রিয় পৌরবাসী আমাকে তাদের সেবক হিসেবে গ্রহণ করে, তাহলে আমি আগামী দিনে আমার সর্বোচ্চ চেষ্টা করে বরুড়াকে উন্নয়নের কাতারে, উন্নয়নের মহাসড়কে উন্নতি করার জন্য আমি চেষ্টা করব। জনাব নাসিরুল আলম নজরুল সাহেব আমাদের প্রিয় নেতা, ওনার নির্দেশনায় মতে আগামী দিনে আমরা প্রত্যেকটা কাজ করব। সুপ্রিয় বরুড়া পৌরবাসী, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমাকে সহযোগিতা করবেন এবং মাননীয় সংসদ সদস্য নাসিরুল নজরুল সাহেব ওনার দিক নির্দেশনা এবং সততা নিষ্ঠার সাথে উনি যেভাবে আমাদের নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বকে আরও বেগবান করার জন্য আমরা আমাদের বরুড়ার সেই সুপ্রিয় নেতা নাসিরুল আলম নজরুল সাহেবকে নির্দেশনায় এবং আপনাদের সাথে নিয়ে আগামী দিনে বরুড়া পৌরসভা উন্নয়নে ভূমিকা রাখতে পারবো আমি আশা করি। আমি 9টা ওয়ার্ডে যেভাবে বিচরণ করেছি, প্রত্যেকটা ওয়ার্ডে রাস্তাঘাট এবং যে অবকাঠামো, যে আমি দেওরা মাধ্যমিক বিদ্যালয়ের গত 15 বছর ধরে সভাপতিত্ব করছি।
এবং সেই হিসেবে বর্তমানে আমি লেখাপড়ার মান উন্নয়নের জন্য চেষ্টা করার ফলে গত 3 বছরে দেওয়া মাধ্যমিক বিদ্যালয় শতভাগ পাস নিশ্চিত হয়েছে। পাশাপাশি আমাদের পিছনে যে মাদ্রাসা দেখছেন সেটাও আমরা পারিবারিকভাবে এবং গ্রামের সহযোগিতা নিয়ে পরিচালনা করছি এবং পাশাপাশি পুরা বরুড়াকে যে শিক্ষার শতভাগ শিক্ষিত করার লক্ষ্যে আমার কাজ করব আমি এবং আমি মানুষের সেবার জন্য আসছি, শোষণের জন্য আসিনি। কারণ আমার জীবনে চাওয়া পাওয়া একটি বরুড়া পৌরবাসীকে কীভাবে সরকারের আইনত অর্থ সতভাবে ব্যবহার করে মানুষের যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, মাদক থেকে এই বরুড়া পৌরবাসীকে রক্ষা করা, যুব সমাজকে রক্ষা করা। কারণ আমাদের আগামী ভবিষ্যৎ যে যুব সমাজ তারা আজকে বিভিন্ন নেশা এবং বিভিন্ন কাজকর্মে যে দাবিত হচ্ছে তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে এনে আবার এত সৎ আদর্শ মানুষ নাগরিক বানানোর জন্য আমার আপনার চেষ্টা থাকবে। পাশাপাশি বরুড়ার প্রিয় পৌরবাসী, আমার একটাই লক্ষ্য যে আমাদের আগামী প্রজন্ম যে যুব সমাজ যারা আগামী দিনে বরুড়াকে নেতৃত্ব দিবে সেই যুব সমাজকে নাগরিক করার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে। কারণ আজকে সমাজের যে চিত্র ফুটে উঠতেছে ওইসব যুব সমাজকে মূলধারা এনে শিক্ষিত করে বা সামাজিক কাজে কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ করে আমরা আগামী দিনে পৌরবাসী আদর্শ পৌরসভা গঠনের চেষ্টা করি। পাশাপাশি আমাদের বরুড়া কুমিল্লা 8 আসনের মাননীয় সংসদ সদস্য নাসির আলম চৌধুরী নজরুল সাহেব, উনি একটা সৎ আদর্শ মানুষ এবং উনি চান বরুড়ার মানুষ শতভাগ শিক্ষিত হোক, তাদের সততা আসুক, নিষ্ঠা হোক এবং উনি ভালো মানুষকে কদর করেন। উনি কিন্তু খারাপ মানুষকে প্রশ্রয় লালন করেন না। ওনার সচ্চরিত্র এবং আদর্শ নেতা হিসাবে বরুড়াবাসী তাকে গ্রহণ করেছে এবং আজকে বরুড়াবাসীর কাছে উনি নয়নের মণি এবং ওনার দিক নির্দেশনা নিয়ে আগামী দিনে বরুড়া উন্নয়ন হবে আশা সবাই পোষণ করে। আমরা এবং আমাদের উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে পুরো এলাকাকে উন্নয়নের রোডমলে উঠাবো এবং মানুষের সেবা দেব। কারণ আজকে যে রাস্তাঘাট দুরবস্থা এবং উন্নয়নের জন্য সকলকে নিয়ে আপনাদের সাথে করে নিয়ে আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টার মাধ্যমে পৌরসভা উন্নয়ন করব। এবং আমি পৌরসভাবাসীর কাছে একটাই দাবি যে আপনারা একটা সৎ এবং আদর্শ নেতৃত্ব কাছে আপনাদের মতামত বা আপনার ভোটিং ব্যবস্থা করবেন। কারণ নেতৃত্ব যদি খারাপ লোকের কাছে যায়, নেতৃত্ব যদি আদর্শ লোকের কাছে না যায় এবং নেতৃত্ব যদি যারা নিজেরা সৎ আদর্শ এবং রাজনীতিকে যারা পেশা হিসেবে নেয়, যারা এটা অর্থ কামানোর জন্য এই রাজনীতি পরিহার করে সৎ আদর্শ মানুষের কাছে আপনাদের যে আমানত মূল্যবান ভোট প্রদান করলে যদি আপনারা আমাকে পরিবাসী খাদে সেবক হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করেন, ইনশাল্লাহ আপনাদের সকল বিষয়ে আমি আপনাদের পাশে থাকব। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি এখন যেভাবে বলছি এবং আপনাদের সাথে আইসে সেইভাবে আমাদের মন মানুষের নিয়ে আপনাদের সেবা করতে পারি, সেই তৌফিক দান করবেন, দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে সেই সাহস, শক্তি এবং আমি সাংবাদিক ভাইদেরকেও তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণেও আজকে বরুড়া অনেক অনিয়ম তারা ধরে প্রশাসনের সাহায্যে এগুলি দূর করতেছেন, সেই জন্য এবং বরুড়া অনেক খোঁজখবর আমরা আপনাদের মাধ্যমে পাই। আমি আপনাদেরকে আমারও বলি যে সাংবাদিকদেরকে আপনারা সহযোগিতা করুন যাতে তারা বিভিন্ন সমাজে দুরবস্থার তুলে দিতে পারে। পাশাপাশি উপজেলা প্রশাসনকেও আপনারা সহযোগিতা করেন, কারণ প্রশাসন ছাড়া কোনো উন্নয়ন কাজ হয় না। এবং স্থানীয় নেতৃবৃন্দকেও সহযোগিতা করুন, কারণ আমরা রাজনীতি করি এবং করি এই কারণে জনগণের সেবা করার জন্য। সেবাটা যাতে করা যায় সেই লক্ষ্যে আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা সহযোগিতা করবো আমাকে এবং আমার জন্য দোয়া করবেন। পাশাপাশি সকলকে ধন্যবাদ জানিয়ে, পরিবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রত্যেকেরই মঙ্গল কামনা করে আমি আমার কথা আপনাদের কাছে পেশ করলাম। আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন বা আপনাদের রায়কে আমরা মেনে নেব সেই আশাপত্র রেখে আমরা মাঠে নেমেছি এবং কাজ করছি। ইনশাল্লাহ যদি পৌরসভা নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয় আমিও পুরো মহিলা হিসেবে আপনাদের কাছে যাব, সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য
শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।